নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে খুবই হেলদি এবং টেস্টি একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি চিকেন স্টু, যেটা বাচ্চা থেকে বড় সকলের জন্য কিন্তু ভীষণভাবে উপকারী। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হয় চিকেন স্টু। এখানে আমি 350 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। মাংসটা অবশ্যই হাড়শুদ্ধ নেবেন, যেটা খেতেও ভালো এবং ভীষণই উপকারী। কী সবজি নিয়েছি এখানে বলে দিই। একটা গাজরকে এরকম লম্বা করে কেটে রেখেছি, 2টো আলুকে ডুমো করে কেটে রেখেছি, 4 টুকরো পেঁপে নিয়েছি, আর 3-4টে বিনসকেও এরকম লম্বা করে কেটে রেখেছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম স্লাইস করে রেখেছি, 4-5 কোয়া রসুনকেও এরকম স্লাইস করে রেখেছি, আর 1 ইঞ্চি একটা আদার টুকরোকেও স্লাইস করে রেখেছি। এবার একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। আপনারা চাইলে তেলের বদলে বাটারও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আছে দারচিনি, লবঙ্গ এবং এলাচ, আর 7-8টা মতন গোলমরিচকে এরকম থেতো করে রেখেছিলাম, গোলমরিচটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং পেঁয়াজ। পেঁয়াজ আদা রসুনটাকে হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর একে একে সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে চিকেনটাকেও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এইভাবেই রান্না করতে হবে 1 মিনিট মতো। এক মিনিট বাদে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ জল দিলাম। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি 3টে হুইসেল দেব। তারপর পুরোপুরি প্রেসারটা বেরিয়ে গেলে ঢাকনাটাকে খুলব। প্রেসার কুকারে ঢাকনাটা খোলার পর একটু চেক করে নিচ্ছি যে সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেন স্টুটা আমি গরম গরম সার্ভ করে দিলাম। ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না,
তাহলে আমি যদি কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।